নুড়ি দিয়ে এখন এই যে মাছের ভিতরে যে সেই তেল তেল মতো, আর এই দেখো এই ওল গাছটা তোমার হচ্ছে এগুলো তো লোকেদের মনে হচ্ছে এগুলো এখনো দেওয়া হয়নি। ও বাবারে মাইশোনা যাচ্ছে নাকি? ওরে বাবারে তুমি মাছ খাবে? কি মাছ খাবে তুমি? কি মাছ খাবে? ভাঙুর মাছ খাবে? মামা সেই মাগুর মাছ দিয়ে গেছিল না, আর হচ্ছে মাগুর বলতে পারছে না, বলছে আমি হাঙুর মাছ খাবো। তো এদিকে এখন বাজে হচ্ছে 11টা, আর মামা এলো। এই যে মা ইলিশ মাছ দিতে বলেছিল, তাই এই যে মামা মাছ নিয়ে এলো। তো এখন হচ্ছে মামাকে বললাম, মামা মা তো বাড়ি নেই, তো মাছটাগুলো কেটে দাও। তো মামা এখন মাছটাগুলো কেটে দেবে, তারপরে রান্না বান্না হবে। এদিকে সকালে হচ্ছিল খানিকক্ষণ বৃষ্টি, তারপরে এখন আবার থামলো। আর এই যে মাইশোনা আমাদের, আর এই হচ্ছে নুড়িদি। মামা এদিকে এই যে এইগুলো হাঁসগুলো ছাড়িয়ে সব মাছগুলো কেটে পিস পিস করে দিচ্ছে। আর আমাদের মাইশোনা দেখো কি করছে, ওরে বাবারে। তো আজকে তোমার হচ্ছে সেই আমাদের কাজে কাকিমাটা আসেনি, তারপরে এই যে আমাদের নুড়িদি তো থালা বাসন টাসনগুলো সব মেজে এই যে গুছিয়ে রাখলো। আর নুড়িদি এখন তোমার এই যে মাছ টাছগুলো ধুয়ে দেবে। তো নুড়িদি এখন এই যে মাছের ভিতরে যে সেই তেল তেল মতো আছে ওগুলো সব বার করবে, আর পিত্তিগুলো বার করে একবারে ধুয়ে নেবে। আর একখানা বড় গামলা নিয়েছে, এটাই ভালো হয়েছে। ততক্ষণ মাছগুলো পরিষ্কার করতে লাগুক, আর আমি এদিকে থালা বাসন টাসনগুলো গুছিয়ে ঘরে রেখে আসি। তো এদিকে তোমার এলাম হচ্ছে রান্নাঘরে, আর এই যে আজকের মতো তোমার হচ্ছে এই মাছগুলো নিলাম, এগুলো সব এখন রান্না বান্না হবে। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিলাম, এখন মাছ ভাজবো। আর এদিকে তোমার এই যে ইলিশ মাছের তেল বেরিয়েছে, যেগুলো লাস্টে হচ্ছে মাছ ভাজার পরে এগুলো কড়াইতে একেবারে করে নেবো। তো এক একে মাছটা ভেজে নিই। ওখানে গেলাম রাখো রাখো রাখো, ওটা ঠিক আছে ঠিক আছে। তো এদিকে তোমার হচ্ছে নুড়িদি তো মাছ ভালো করে ধুয়ে দিল, তেলও বার করে দিল। আর তোমার ওই যে হচ্ছে খানিকটা বেশ অনেকটা ইলিশ মাছ ছিল, আর ওই বেশ খানিকটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর যেগুলো আমাদের আজকে লাগবে, তো বাড়িতে যেহেতু আমরা হচ্ছে অনেকজন, তো প্রত্যেকের জন্য এক পিস করে নিলাম। আর নিয়ে এইদিকে মা বললো হচ্ছে মাছের ঝাল করতে, তো করব মাছের ঝাল। আর তোমার এদিকে প্রথমে আর কি ইলিশ মাছটা ভেজে একেবারে, যেহেতু ইলিশ মাছের তেল বেরিয়েছিল, তো শুকনো লঙ্কা দিয়ে আর এই ইলিশ মাছের তেলে আর কি লবণ হলুদ মাখিয়ে তো একটুখানি তেলটা করে নিচ্ছি। আর এরপরে করব তোমার হচ্ছে ইলিশ মাছের ঝাল। আর ওদিকে হচ্ছে এখন দুপুরবেলা করছি হচ্ছে দুধ চা। আসলে মা গেছিলো হাসনাবাদে, এবারে বাড়ি এসে মা বলছে কৃষ্ণা একটু চা দিবি, মাথাটা একটু ধরেছে। তাই আমি বললাম হ্যাঁ দেবো। তো মাকে ওদিকে জল দিলাম এক গ্লাস, বসে বসে দোকানে বসে আছে এখন। আর আমি এদিকে মাকে চা করে দিলাম, মা এখন হচ্ছে চাটা খাবে। আর তারপরে আমি আবার দেখো এই যে করছি মাছের ঝাল। আসলে জানো তো আমাদের বাড়িতে ধরো এই যে খাসির মাংস, বিরিয়ানি, তারপরে তোমার ইলিশ মাছ, মানে ভালো ভালো কিছু রান্নাবান্না হলে এখন আমাদের বাড়িতে মানে বেশ বড় বড় রান্না, ভালো ভালো রান্নাগুলো করে হচ্ছে মাম। আমি রান্না করতে মোটামুটি শিখেছি, আগে আমি মোটেও রান্না করতে পারতাম না, তো এখন সেখান থেকে অনেকটাই শিখেছি। কিন্তু এখনও এই যে খুব ভালো ভালো রান্নাগুলো না আমি এখন অতটাও ভালো পারি না, আর অতটা করাও হয় না, কেন মামের হাতে ভালো খুব স্বাদ হয় খেতে। এবার ভালো জিনিস খেতে সবারই ভালো লাগে, সেই অনুযায়ী মামকে বলা হয় মাম তুমি মানে এই ভালো ভালো খাবারগুলো করো। আর সত্যি কথা বলতে না মামের হাতের প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়। তো এদিকে হচ্ছে আমি করলাম মাছের ঝাল। আর সত্যি কথা বলতে মাছের ঝালটা না একটু ঝোল ঝোল হয়ে গেছিলো, তো মাছের ঝালটা খেতে অতটাও ভালো হয়নি, যেটা সত্যি কথা সেটাই বললাম। আর তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে এলাম, তোমার হচ্ছে চান টান করে নিয়েছি। চান টান করে নিয়ে কিছুটা জামা কাপড় কাচাকুচি ছিল, তো সেই কটাই হচ্ছে আর কি এই যে কেচে কুচে নিয়ে এলাম ওপরে। আর বোন তোমার ওদিকে পড়ছিল। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন আমাদের সব এই যে খাওয়া দাওয়া হবে। আর এই দেখো সেই ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের তেল, তো মাইশোনার ঠাম্মি মাইশোনা খেতে বসে গেছে। আর এবারে আমরাও একে একে খেয়ে নেবো।
তো এদিকে আমাদের ছোট তোমার হচ্ছে ঘুম দিয়ে উঠলো, আর এখন বাজে 5:30। তো উঠে ও এখন হচ্ছে একটু চা মুড়ি চানাচুর খেলো, খেয়ে যাবে এখন কোথায় পড়তে। পরীক্ষা দেখা যাক কি হয়। হ্যাঁ, কদিন তো খুব প্রেশার ছিল, পড়তেই পারলো না এই 19-20 দিন। শুধু এই 2 দিন যে আমাদের বাড়িতে এনেছি, এই 2 দিনই যা একটুখানি পড়তে পারলো। আর বাড়িতে ঘুমই হয় না ঠিক করে, এখানে ঘুমটা ঠিকঠাক হচ্ছে। ঘুমের খুব দরকার তো, হুটপাট শুধু ঘুমিয়ে যায় আর ঘুম হয় না ঠিক করে, আর শুধু সেই সব কথা স্বাভাবিক। সেই হিসাবে সবকিছু পরীক্ষা দেখা যাক কেমন কি হয়, কোশ্চেন কেমন হয়। যাও পড়তে বস। হ্যাঁ, আর এদিকে যাচ্ছি তোমার এখন বাইরের দিকে। বিকালবেলার দিকটা এতটা বৃষ্টি হয়নি, দুপুরবেলা একটুখানি বৃষ্টি এসেছিলো, 1-2 ফোঁটা হলো, হয়ে আবার তোমার হচ্ছে বন্ধ হয়ে গেল। আর এদিকে দেখো, সেই এখান থেকে 2 মাস আগে, সেই যাওয়ার আগে দেখিয়েছিলাম না, সেই মা একটা বিয়ে কিনেছিল 12 মেছে আম গাছ। এ দেখো সেই আম গাছের কি সুন্দর তোমার হচ্ছে কচি কচি ডাল বেরিয়েছে। দেখো এরকম কচি পাতা ডাল। এইটা হঠাৎ করে এই আজকে এই 20 দিন পরে এসে আজকে খেয়াল করলাম, একটুখানিও তো হয়েছিল হয়তো, তো দেখলাম আজকেই, তো বেশ ভালো লাগছে। আর গাছটা আপাতত তোমার এইভাবে দেয়া আছে, বাকি এখানে হচ্ছে বস্তার মধ্যে রেখে দিয়েছে, একটু বড় হলে দেখা যাক মা কোথায় পোতে। হয়তো চারিদিকে সব গাছগাছালি, চারিদিকে সব উঠোনটা ছায়ার মতো। আর এই দেখো এই ওল গাছটা তোমার হচ্ছে আমি দেখে গেছিলাম তখন এইটুকু, তো সেখান থেকে এসে দেখি ওল গাছটাই বড় হয়ে গেছে, এত বড়। আর বাপি দেখি তোমার ওখানে হচ্ছে ঠেল দিয়েছে, মানে বোধহয় পড়ে যাচ্ছিল গাছটা, তো মাথা তো ভার, পাতা ভর্তি। আর তোমার এই দেখো এই দুটোকে কি বলে, আমরা তো বলি ব্যাঙের ছাতা, এই যে না পাতাল কোর না কি বলে সেই বেরিয়েছে। আবার এখানে তোমার আর কি এই নারকেল গাছের গোড়ায় তোমার ওই বিভিন্ন সবজির এটা ওটা কুটো কাটা ফেলা হয়, তো তার থেকে বোধহয় এই পুঁইশাকের বীজ পড়ে দেখো পুঁইশাক গাছ হয়েছে। তারপরে তোমার এই দেখো আমাদের সেই হচ্ছে ধানের আর কি, আমাদের তো ধান রোয়া হয়ে গেছে, তো সেই এইগুলোতে না এই যে বক্স মতো এইগুলোতে তোমার হচ্ছে মাটি দিয়ে ওই ধান ফেলা হয়, ধান ফেললে এতে ওপরে পাতা হয় বড় বড় হলে, তারপরে ওই চাতরে মানে চাতর টাইপের হয় আর কি। তো আমার বাবা বাড়িতে যেটা তোমার আর কি জমিতে করে, তো এখানে দেখি বাপিরা এইটাতে করে, মাটি দিয়ে ওর ওপরে কীভাবে কী করে এর ওপরে আর কি বড়ো বড়ো ওই পাতা হয়, পাতা হলে তারপরে মাটি দিয়ে আসে, তাই জন্য এগুলো তো লোকেদের মনে হচ্ছে এগুলো এখনো দেওয়া হয়নি। আর এসবের এর মধ্যে তো বাড়ি এসে আর সেভাবে তো ভিডিও করা হয়নি, আর তোমাদের কিছু দেখানোও হয়নি, এদিকে খেয়ালও করিনি। তো আজকে 23-24 দিন হয়ে গেল বাড়িতে এলাম, আর মাও নেই। আজকে মা থাকলে বাড়ি আসি, কতবার যেতাম আসতাম, মার কাছে থাকতাম, মায়ের জন্য এটা নিয়ে যাওয়া ওটা নিয়ে যাওয়া। আগের দিন তালের বড়া করেছিল তো মা, এই বাড়ির মা, তো এই বাড়ির মা বলতে আগে ওই বাড়ির মা ছিল আর এই বাড়ির মা ছিল, আর এখন তো একটাই মা। তো মা মানে তোমরা এবার থেকে বুঝবে আমার এই বাড়িরই মা। তো মা তালে বড়া করেছিল, বললো যে বাবাকে দিয়ে আয়, তো আবার ছোটো বাড়ি গেছিলো, আবার বাবাকে আবার দিয়ে এলো। তো তোমার অন্যদিন হচ্ছে তোমার বেশি করে পাঠায় দুজনের জন্য, আর মা তো সব খেতে খুব ভালোবাসে, তো মা কিছু হলেই হয়তো এতটা খানিকটা পাঠিয়ে দিত। মা বললো বাবাকে দিয়ে আয়। তা আবার এই প্রথম বিয়ের পরে শুধু বাবার জন্য জিনিস নিয়ে গেলাম, আর রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়ায় আছে। হ্যাঁ, কী থেকে কী হয়ে গেল। বোনের পরীক্ষা কালকে দিয়ে, ও আবার এই 2-3 দিন ছিল, সেভাবে তার ভিডিও করা হয়নি। তো বোন এর মধ্যে আবার হচ্ছে কালকে সন্ধ্যাবেলা গেছিলো বাবার ওইকে নিয়ে ডাক্তারের কাছে। বাবা সেই আগের দিন তো তোমরা দেখেইছিলে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো আসলে এই 13 দিন তো খুব প্রেশার বলো, শারীরিক প্রেশার বলো, মেন্টালি প্রেশার বলো, মানে হঠাৎ একটা এত বড় একটা ধাক্কা, এবং যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, তো সবটাই গেল। আর
কাকু এসেছে, কাকুর টোটো হয়েছে। মা হচ্ছে একটু হাসা মারে যাবে না, কোথায় যাবে বেরোবে। কাকু এসেছে। কি কাকু বালতির মধ্যে? ও মা কি যাবে তাই জন্য নাকি? মা যাবে তোমার গাড়িতে? ও মা তো বেরোচ্ছে, ওই যে আমি ভাবলাম বোধহয় তোমার টোটোই যাবে। মা এই যে বেরোচ্ছে, মা এখন একটু দরকারে যাবে, আমি ভাবলাম কাকুর গাড়িতে। তো কাকুদের ওইদিকে হচ্ছে মা যাবে, তো কাকু বললো চলো তাহলে ছেড়ে দিই, তো তাই এখন যাচ্ছে। আর ওইদিকে মেয়ের দেখলেই চিৎকার দেবে। ও বাবারে মাইশোনা যাচ্ছে নাকি? ওরে বাবারে 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 মাইশোনা যাচ্ছে নাকি? মাইশোনা কখন রেডি হলো? তা যাও তো ছদ্দি বাড়ি থেকে ঘুরে এসো, যাও। টাটা টাটা, সাবধানে যাও, সাবধানে এসো। হ্যাঁ ফোন নিতে হবে, আচ্ছা মাম ফোন দাও। আর এদিকে দিদু, এই যে দিদির শরীরটা আগের থেকে এখন একটু ভালো আছে। দিদা এই যে বসে আছে, আর ওই যে নুড়ি দিয়ে এলো। মা আমাকে ফোন আনতে গেল, ছোট খেয়ে দিয়ে গেল ওপরে পড়তে। ও যেটা বলছিলাম তোমার বাবার কথা, তো বাবা তো হচ্ছে আগের দিন তোমার ডাক্তার দেখালাম, আসলে এই 13 দিন তো খুব প্রেশার গেল, কাজ বলো তোমার মেন্টালি একটা হঠাৎ করে একটা এরম একটা ব্যাপার। তো সেখান থেকে বাবার শরীরটা একটু দুর্বল এবং সেভাবে খাওয়া দাওয়া হয়নি 13-15টা দিন, 15-20 দিন। তো শরীরটা একটু দুর্বল, তার জন্য ওষুধ দিল। আর তোমার হচ্ছে হিমোগ্লোবিন, থাইরয়েড আর সুগার টেস্ট করতে দিয়েছিল। তো হিমোগ্লোবিন আর সুগারটা ঠিকঠাক আছে। তোমার ওই বাবার থাইরয়েড ছিল এর আগে, তো থাইরয়েডটা হচ্ছে আবার পাওয়ার কমিয়ে দিয়েছে। আগে 75 পাওয়ারের ওষুধ খেত, এখন সেটা 50 পাওয়ারের করেছে। তো আগের থেকে হচ্ছে কদিন মানে মাথা টাথাগুলো একটু টাল টাল দিচ্ছিলো, শরীরটা একটু দুর্বল দুর্বল ভাবতো। তো সেখানে তোমার বাবাকে কালকে আবার নিয়ে যাওয়া হলো 3-4 দিন পরে। তো যে একটু জিজ্ঞেস করলো, তো বললো যে না আগের মতন আর অসুবিধাটা নেই। তো আবার বলেছে যে 3 মাস পরে একবার বাবাকে হচ্ছে থাইরয়েডটা আর একবার টেস্ট করতে, আর একবার চেক আপ করিয়ে নিয়ে আসতে বললো। আর এমনি কোনো অসুবিধা নেই, তবে আর 2টো ভিটামিন ওষুধ দিয়েছে, বললো এই দুটো এখনও মানে 2টো কমপ্লিট করতে হবে। তো সেইগুলো খেলে মোটামুটি আর অসুবিধা নেই। আর বোনের দিকে পরীক্ষাটা হয়ে গেলে মোটামুটি অনেকটাই টেনশন মুক্ত। তো 15-20 দিন পরে এসে তোমার বাড়ির আর কি বাইরের দিকগুলো আজকে তোমার একটু দেখালাম। তো কদিন খুব বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো আমাদের সেই পুকুরে তোমার এক পুকুর জল হয়ে গেছে। এই যে গেছিলাম তখন হচ্ছে পুকুরে মোটে জল ছিল না, বর্ষা হয়েছে জলে ভর্তি হয়ে গেছে দেখো। আর তোমার এদিকে গাছে দেখো কি সুন্দর 2টো লেবু হয়েছে, একদম লেবু একদম পেকে গেছে। তো এই লেবুগুলো তোমার হচ্ছে খাওয়া হবে। 2টো লেবু হয়েছে, পাতি লেবু। লেবু হচ্ছে একটু আমার একটু লেবু ভাল লাগে, পান্তা ভাতের সাথে একটু লেবু টেবু হলে আমার খেতে ভাল লাগে। আর এসে দেখি তোমার গাছে হচ্ছে কটা পেয়ারা ছিল, তো সেই প্রথম এসে খেয়েছিলাম একটা পেয়ারা, তা খেতে খারাপ নয়। আর তোমার এই দেখো এই লাস্ট পেয়ারা, এই যে গাছের গোড়াতে একটা, আর এর মধ্যে আর পেয়ারা নেই। যা তোমার পেয়ারা হয়েছিল তো সব মাটা সব কিছু খেয়ে নিয়েছে, আর আমি এসে একটা পেয়েছিলাম, তো ওইটাই হচ্ছে খেয়েছি। গাছে অনেক দিন পরে পেয়ারা হলো, আর বেশ 8-10টা হয়েছিল। তো এই মা আর মেয়ে তো গেল ওদিকে তোমার হচ্ছে কি দরকারে, তো দেখি মেয়েকেও নিয়ে গেল। আমাদের ছোট এদিকে কি হয়েছে, তো ছোট এদিকে এই যে পড়াশোনা করছে। আর তো দাদা করতে আসেনি মা, এদিকে এই সকালবেলা একটা আনারস এনেছিল হাসনাবাদ দিয়ে, তা ওই এখন কাটলো বাড়ি এসে।
হ্যাঁ, তা ওই বললো ছোট আর তুই হচ্ছে খা, তাই আমরা দুজনে দিয়েছে, তাই জন্য এলাম। নাহলে ওকে আমি ডিস্টার্ব করে আমি জানি না। আমি একটা চারিদিকে বইপত্র পাতিয়ে নিয়ে বসেছি। লবণ হবে না, লবণ নিয়ে আয়, নাহলে ভালো লাগে না। আমাদের হেভি মিষ্টি, আগের দিনটাও এনেছিল হেভি মিষ্টি। তো ওই সেই কাকুটাই দিয়েছে, বললো দিদি আজকে নিয়ে যান, আজকে এটা খুব ভালো হবে। আমি কোনো কথা বলছি না, খেয়েই চলেছি। ওটার খাওয়া দাওয়া কমে গেছে। আজকে এতদিন পরে, এই 23-24 দিন পরে আজকে যা মানে ভাত দিয়েছি, তার থেকে বললো দিদি আর দুটো ভাত দে। মানে যে কদিন ভাত দিয়েছে এই কদিন শুধু বলেছে তোল তোল তোল। মেয়ে আনারস খাচ্ছে, ওর ঠাম্মি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়েছে, দুটো খাচ্ছে। আর রাতে তোমার রান্নাবান্না হয়ে গেছে, এখন তোমার বাজে 7:30। আর তোমার আমি মেয়ের জন্য থেকে সুজি করে রেখেছিলাম, জানি এলে পরে ও খাবে, সেই বেরিয়েছিল সন্ধ্যের আগে। তা ও গিয়েছিল সেই ছোট দাদাদের বাড়ি, তা ও ছোট দিয়ে আবার ওকে সেই চিংড়ি মাছের তরকারি দিয়ে ভরপেট নাকি ভাত খাইয়ে দিয়েছে। তা তোমার সুজি দিকে এখন আছে, তো সুজি আবার ওই 9টার দিকে খাইয়ে দেবো। আর ওই আর করলাম তোমার হচ্ছে রুটি, 7টা রুটি করেছি। আর সেই দুপুরবেলা সেই আবার সেই ভাত বসানো হলো, তো সেই ভাত ছিল, তো সেই ভাত তোমার। আর ওই সকালবেলা করেছিলাম ডিমের ঝোল, মানে তখন তোমার ইলিশ মাছ দিয়ে যাবে কোনো কথা ছিল না, তো তোমার সেই ডিমের ঝোল করা হয়ে গেছিলো। আর মামা দিকে দিদাদের জন্য একটা তরকারি করেছিল, দিদা মেয়ে। তা এবারে তারপরে মামা বলছে দিদি ভালো ইলিশ মাছ পেয়েছি, আমি তাহলে হচ্ছে নিয়ে যাই। তা মা বললো ঠিক আছে নিয়ে আয়। এমনি মামাকে অনেকদিন ধরে বলছে যে মামা যে ভাই ভালো ইলিশ মাছ হলে দিয়ে যাবি। এবারে এই কদিন ধরে ধরে মা ফোন করে, বলে দিদি সেপাতে ভালো ইলিশ মাছ নেই, আসলে ওরা মাছের ব্যবসা করে, তোরা বোঝে। তা মা বলেছে ভালো ছাড়া নেবো না, যেন আনবি না। তো আজকে ভালো পেয়েছে তো দিয়ে গেল, ওই জন্য আর বারণ করিনি। তা মা বললো ডিমের তরকারিটা তাহলে ওরা ফ্রিজে তুলে দে, ওদের হাত দিস না, তোমার রাতে তাহলে খাওয়া যাবে। তো ডিমের ঝোলটা ফ্রিজের থেকে তুলে গরম করলাম, আর ভাত আছে, আর শুধু কটা রুটি করেছি। একটা আসছে বলো তো, আসছে ও বাবা জামা কিনে হবে এনো, তো এটা ধরো, হাতে ধরো। আনারস, সেই আনারস খুব ভালো, খুব ভালো। ধর ধর, দারুন দারুন। তো ওলে বাবালে এই মাছটা রেখে গেছে, মাছের আস্তে হবে আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু তুমি। ওলে বাবালে হ্যাঁ ওকে। জিভটা কিরম হয়ে গেল দেখি, জিভ বার করো। তুমি ছোটদের বাড়ি থেকে কি খেয়েছো? তুমি লাল রং হয়েছে, তুমি ছোটদের বাড়ি থেকে কি খেয়েছো আগে বলো? আর তুমি আগে বলো ছোটদের বাড়ি থেকে কি খেয়েছো? মাংস খেয়েছো? ও বাবালে বাবালে। আর ওই যে তোমার ডিমের তরকারি দিয়ে আর রুটি আর ভাত, তো রান্নাবান্না করে এখন এলাম ওপরে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা পাবো সবাইকে, গুড নাইট।